ভারতীয় ভিসা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, এটা একদম নিশ্চিত। আপনি নিশ্চিত থাকেন কিছুদিনের মধ্যেই ভারতীয় ভিসা আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ভিসা সম্পর্কে কিছু কথা বলবো। আর একটা বিষয় আসলে কথা না বললেই নাই, আমাদের বাংলাদেশি একটা ভাই কমেন্টস করছে, যে কমেন্টসটা আমার খুব খারাপ লাগছে। কারণ উনি লিখছে যে ভাই, আপনাকে কে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত না? মানে আমি এলটিপি বিষয় সম্পর্কে কথা বলছিলাম, যে এই বিষয়ে যারা বাংলাদেশে নির্যাতিত, ঠিক আছে, যারা বাংলাদেশে এলটিবি ভিসা কারা পাবে? যারা বাংলাদেশে নির্যাতিত। আমি সেখানে বলছিলাম যে আসলে বাংলাদেশি কোনো নাগরিক, কোনো হিন্দু নাগরিক বা অন্য কোনো ধর্মের নাগরিক বাংলাদেশে কোনোভাবেই নির্যাতিত না। এটা ধরেন 2000% যদি থাকতো, 100% উপরে তো কিছু হয় না, 2000%ও যদি থাকতো, তাহলে তাও হইতো যে বাংলাদেশে কোনো নাগরিক কোনোভাবেই নির্যাতিত না। শুধুমাত্র যারা অন্যকে নির্যাতন করছে, বুঝতে পারছেন? আপনি ধরেন একজনকে অনেক নির্যাতন করছেন, অনেক মারধর করছেন, তো কয় না আমারও দিন আসে, তো আমার এখন দিন আসছে, তো আমি তার উপরে চড়াও হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন বিষয়টা? তো বুঝতে পারছেন আপনি যে কি কারণে নির্যাতিত হইতেছে এখন বিভিন্ন মানুষ, সেটা কোনো ধর্ম না, কোনো কিছুই না। যারা যারা নির্যাতিত হইতেছেন এই মুহূর্তে, তারা তারা একসময় নির্যাতন করছে মানুষের প্রতি। তো প্রকৃত তো মানুষকে ছেড়ে দেয় না, দেয়? আপনি বলেন, আপনি প্রকৃত মানুষকে ছেড়ে দেয়? আপনি যদি গাছ কেটে ফেলেন, তাহলে গাছের সূর্য আপনাকে রোদ দিয়ে, আপনাকে তাপ দিয়ে আপনাকে কষ্ট দিবে, ঠিক না? এরকম আপনি যদি কাউকে অন্যায়ভাবে কারো উপরে যদি জুলুম করেন, দুর্নীতি করেন, ঠিক আছে, তারপরে মানে লুটপাট করেন, তাহলে আপনি কি ঠিক থাকবেন? বলেন। তারা কি বলবে জানেন? ঠিক আছে, এখন এই যে 17-20 বছর 50 বছর ধরে লুটপাট কইরা, আপনার নির্যাতন কইরা, এখন তারা মাইর খাইব, তারপর কি বলবে? যে আসলে আমি সংখ্যালঘু। কি এখন মামাবাড়ির আবদার, ঠিক আছে, সংখ্যালঘু উনি। তো যারা মুসলিম, যারা মার খাইতেছে, তারা কি বলবে? সংখ্যাগুরু নাকি? এই লোকটার কথা উনি বলছেন 100% হিন্দুরা শারীরিকভাবে নির্যাতিত, নিপীড়িত। আমরা একটি বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেও আমি উঠতে বসতে অপমানিত হইতেছি, উনি বলতেছে। তো আমার প্রশ্ন, ভাই, আপনি এই ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আপনি আমাকে বলবেন, ঠিক আছে, আপনি কোথায় চাকরি করেন, কোন জায়গায় নিপীড়িত হইতেছেন, নাইলে আপনার কথা তো কোনো মানুষ বিশ্বাস করবে না। আপনি কমেন্টস করে জানান, আপনি যদি আপনার প্রতিষ্ঠানে যদি কোনো হিন্দু ভাই বেরাদার থাকে, তাইলে আপনি বলেন সে কি আপনার প্রতিষ্ঠানে নির্যাতিত? কোনোভাবেই না, এটা অসম্ভব। কোনোভাবেই কোনো হিন্দু ভাই বেরাদার বাংলাদেশে নির্যাতিত হতেই পারে না। বাংলাদেশের মতন এতটা সম্প্রীতি একটা দেশ পৃথিবীর কোথাও নাই, আমেরিকাও না। আমেরিকার চেয়েও বাংলাদেশে হয়েছে সবচেয়ে কম, একদম যে জিরো তা বলবো না, সবচেয়ে কম। আমেরিকার চেয়েও বাংলাদেশে সংখ্যালঘুরা একদম সেফ। আর উনি কি বলতেছে? ভাই, আপনাকে কে বলছে যে বাংলাদেশিরা, হিন্দুরা নিপীড়িত না? আপনারা চিন্তা করেন, উনি নাকি একদম ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, নির্যাতিত। তাহলে আমার প্রশ্ন, কোম্পানির নামটা বলে দিতেন। আপনার যেহেতু এত সাহস, এসে কমেন্টস করছেন, কোম্পানির নামটা বলে দিতেন যে আমি নির্যাতিত এই প্রতিষ্ঠান থেকে, আপনারা আমারে পরিত্রাণ দেন। আপনারা তো থানায় মামলা করেন। মানে কি বলবো, উনি আসলে এত মানে পাগল হয়ে গেছে, ঠিক আছে, এত পাগল হয়ে গেছে যে উনি যে কোনোভাবে বাংলাদেশকে হেট করে। উনি পাশের যে কোনো দেশ ওনার খুব প্রিয়বান বন্ধু, পাশের দেশ, এখন ওই দেশে উনি যেতে চাচ্ছেন যে কোনো উপায়ে, এর জন্য উনি বলতেছে যে নির্যাতিত। বুঝছেন? তা আমি বলবো, বাংলাদেশের যদি কেউ নির্যাতিত হয়ে থাকেন, অবশ্যই থানায় আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমার মনে হয় না কোনো বাহিনী কারো পক্ষে যাবে, 100% মানবতার পক্ষে যাবে, একদম 100%। আর আমি বলছিলাম যে ইন্ডিয়ান ভিসা হয়ে যাবে, হ্যাঁ, সেটা তো হয়েই যাবে। কারণ কি, এই মুহূর্তে যে আমাদের যে হাইকমিশন সাহেব আছে, উনি কিন্তু বৈঠক করেছেন, গত কয়েকদিন আগে বৈঠক করছেন, আবারও বৈঠকে বসার সম্ভাবনা আছে। আগামী 28 তারিখ 29 তারিখের থেকে সম্ভাবনা আছে। দুই হাইকমিশন, ঢাকা যিনি ইন্ডিয়ান হাইকমিশন, আর বাংলাদেশের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, উনি কিন্তু আগামী 28-29 তারিখে একটা বৈঠক হওয়ার কথা আছে। সেখানেও কিন্তু আলোচনা হবে, প্রতিনিয়তই কিন্তু আলোচনা হইতেছে। কেন জানেন? কলকাতার অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ। আপনারা একটু সার্চ করে দেখেন, আমি কথাগুলো মিথ্যা বলতেছি কিনা। যে কলকাতার ব্যবসা বাণিজ্য, শুধু কলকাতা না, মানে আমাদের যেই আপনার এই যে বর্ডার ঘেঁষা যেসব শহরগুলো আছে,
সেই সব জায়গার ভিডিওগুলো যদি আমি খুলি তাহলেই দেখা যাবে সেখানে একদম জনশূন্য, একদম জনশূন্য। কারণ বাংলাদেশির মানুষজন প্রচুর পরিমাণে কিন্তু ডাক্তার দেখাইতে, তারপরে আপনার চিকিৎসা করাইতে, তারপর বিভিন্ন কাজে যাইতে, ওখানে আত্মীয় স্বজন আছে, আমাদের হিন্দু ভাই ব্রাদাররা যারা আছেন তাদের আত্মীয় স্বজন আছে, তারা ওখানে দেখা করতে যাইতেন। তো বাংলাদেশের যে জিনিসগুলোর বাংলাদেশে একটু দাম বেশি সেগুলো ওখানে কিনে নিয়ে আসতো। তারা না অনেকে ইন্ডিয়া থেকে কিন্তু মোবাইল কিনে নিয়ে আসতো। দেখা গেছে বাংলাদেশে একটা মোবাইল যেটা 30,000 টাকা, ওইটা দেখা গেছে ইন্ডিয়াতে বাংলা টাকাই আপনার 25-26,000 টাকা পাওয়া যেত, মানে বাংলাদেশে টাকা কনভার্ট করেই। তো তারা একটা টার্গেট করতো যে আমাকে 3টা মোবাইল কিনবো, তো আমরা দেখা গেছে 20,000 টাকা তো ওখানে লাভ হয়ে যাইতেছে আমাদের, তো 20,000 টাকা ঘুরেও আসবো ইন্ডিয়া, ওই যে 20,000 টাকা লাভ হইতেছে আর মোবাইল কিনে নিয়ে চলে আসবে। একটা মোবাইল কিনে আনলে তো কোনো সমস্যাই হওয়ার কথা না, ঠিক না? এইভাবে কিন্তু অনেকে ঘুরতে যাইতো ওখানে। তো হিউজ একটা পরিমাণ লোকজন ঘুরতে যাওয়ার কারণে ওখানে কিন্তু একটা মানে একটা ভিড় জমা হইতো। যেরকম আমাদের দেশে কিন্তু শহরকেন্দ্রিক, আমরা বলি আমাদের ঢাকা শহরটা কিন্তু সব জায়গায় একটা ভিড় লেগে থাকে। আপনি দেখবেন যারা বাংলাদেশে, যারা বাইরের কান্ট্রি, ইন্ডিয়া, কলকাতা থেকে যারা আসছেন, তারা কিন্তু দেখছেন যে বাংলাদেশে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু যেগুলো খোলার দিনে কিন্তু একটা ভিড় লেগেই থাকতে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার আমাদের দেশে, ঠিক না? স্বাভাবিক একটা বিষয় যে আপনার ভিড়গুলো লেগেই থাকে, কারণ আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি এবং ঢাকার সিটি কেন্দ্রিক কিন্তু সবাই। বাংলাদেশের প্রায় মানে সব বিভাগে কিন্তু এরকম না, শুধু ঢাকা বিভাগেই, ঢাকা সিটিতে, এই যে রাজধানী শহরেই কিন্তু এই যে ভিড়, একটা জনসমুদ্র একটা, তার জন্য কিন্তু আমরা কিন্তু ভিড়ে থাকতে থাকতে আর যদি একটা গ্রামে যাই আমাদের ভালো লাগে না, বুঝতে পারছেন? তো আপনারা যারা ধরেন এই মুহূর্তে মেডিকেল বিষয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ফাইল রেডি করে জমা দিতে পারেন। যদি আপনার ক্রিটিক্যাল কোনো রোগ হয়ে থাকে, একদম ক্রিটিক্যাল, ঠিক আছে, তাহলে কিন্তু সরাসরি জমা দিতে পারবেন। সরাসরি জমা দিলে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে। আর যারা হিন্দু ভাই ব্রাদাররা আছেন তারা তো জানেনই, আপনাদের তীর্থ ভিসা খোলা আছে, আপনাদের এলডিবি ভিসা খোলা আসে। তো এইসব বিষয়ে আপনারা কিন্তু যেতে পারবেন। আমি এইসব বিষয় সম্পর্কে পরে বিস্তারিত আলাপ করব, ঠিক আছে? আল্লাহ হাফিজ।